সিলেটে আউটার স্টেডিয়ামে সকাল সকাল অনুশীলনে হাজির লিটন কুমার দাস। গ্লাভস প্যাড পরে রেডি হয়ে পছন্দের দুটি ব্যাট নিয়ে অনুশীলন করবেন লিটন। মাঠে তখন কেউ নেই, নেট বোলারের সাথে একাকী অনুশীলনে ব্যস্ত লিটন দাস। সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। জাতীয় দলের বাজে ফর্মের পর চলতি বিপিএলেও ব্যাট হাতে রান পাচ্ছেন না এই ব্যাটার। চারিদিকে চলছে লিটনের কঠোর সমালোচনা, তবে নিজেকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। তাই তো অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন এই ক্রিকেটার। বুধবার কোনো ম্যাচ নেই বিপিএলের। রেস্ট ডেতে বিশ্রাম নিচ্ছে দলগুলো, তবে কেউ কেউ চালিয়ে যাচ্ছেন অনুশীলন। যেমন লিটন। অনুশীলনে বড় বড় শট খেলতে দেখা যায় এই ব্যাটারকে। ম্যাচেও খেলুক এমন বড় শট, ভক্তদের প্রত্যাশা এমনটাই। চলতি বিপিএলে 4 ম্যাচে মাত্র 10.50 গড়ে 42 রান করেছেন লিটন দাস। স্ট্রাইক রেটের অবস্থা আরও খারাপ, মাত্র 87.50। 4 ম্যাচের 3 ম্যাচেই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। রংপুর রাইডার্সের বিপক্ষে এই বিপিএলের সর্বোচ্চ 31 রান করেছিলেন লিটন। জাতীয় দলের হয়েও চেনা ছন্দে ছিলেন না লিটন। বিপিএলের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর ভরাডুবি ঘটেছে টি-20 সিরিজেও। সেই সিরিজেও ডাক মেরেছিলেন লিটন। 3 ম্যাচের টি-20 সিরিজে তার রান ছিল যথাক্রমে 0, 3 এবং 13। কিন্তু অধিনায়ক হিসেবে প্রথমবার 3 ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার গৌরবও আছে তার। লিটনের ব্যর্থতায় হারের বৃত্তে আটকা পড়েছে ঢাকা ক্যাপিটালস। চলতি বিপিএলের 4 ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে দলটি। তাই ভক্তদের প্রত্যাশা রানে ফিরুক এই ক্লাসিক ব্যাটার, জেতাক ঢাকা ক্যাপিটালসকে। ঢাকা ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার চিটাগং কিংসের বিপক্ষে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। Куди?